নরসিংদী রায়পুরা উপজেলার মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে অভিযানে গেলে ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। 16 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে উপজেলার চরমধুয়া এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা। তিনি জানান, মেঘনা নদীতে অবৈধভাবে 2টি স্থানে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ সঙ্গীয় ফোর্সসহ অভিযানে যান। অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ইজারা নিয়ে নরসিংদী রায়পুরার চরমধুয়া সীমান্তে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার জব্দ করা হয় এবং 2 জনকে আটক করে 10 লাখ টাকা জরিমানা করা হয়। এরপর স্পিড বোটে করে অভিযানের দল একই এলাকার অন্য একটি অবৈধ বালু মহলে অভিযান চালাতে গেলে ড্রেজার থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পর্যাপ্ত ফোর্স না থাকায় নিরাপত্তার স্বার্থে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে সরে আসে। ইউএনও মাসুদ রানা আরও জানান, আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে মেঘনা নদীতে অবৈধভাবে অবৈধ ড্রেজার দিয়ে আর কি বালু উত্তোলন করা হয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের কাছে নানান সময়ে বিভিন্ন অভিযোগ আসে। তার প্রেক্ষিতে আমরা আজকে মোবাইল কোর্ট অভিযানে গিয়েছি। আমাদের সাথে ব্যাটালিয়ন আনসার এবং থানা পুলিশ ছিল। অভিযানকালে আমরা নবীনগর সীমান্তে যে বৈধ বালু মহল ইজারা যাদেরকে দিয়েছিল তারা ভুলবশত আমাদের সীমানায় ঢুকে মানিকাট রায়পুরা সীমান্তে আমরা সেখান থেকে একটি ড্রেজার জব্দ করেছি এবং 2 জনকে ধরে নিয়ে এসেছি। তাদেরকে ইতিমধ্যে 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে রায়পুরা সীমান্তের চরমধুয়া এলাকায় ওখানে একটি অবৈধ ইটভাটার কাছেই ড্রেজার বসিয়ে কতিপয় বালু দুষ্কৃতিকারী বা বালুদস্যু যারা ভূমিক্ষেপ যারা আছে এই প্রকৃতির কিছু সন্ত্রাসী টাইপের মানুষ সেখানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতেছিল। তাই সেটাও গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা সেখানে অভিযান করেছি। সেখানে অভিযানকালে আমাদের মোবাইল কোর্ট টিম সেখানে পৌঁছানোর আগেই তারা গুলিবর্ষণ শুরু করে দিয়ে। তো এর প্রেক্ষিতে আমরা সেখান থেকে আমাদের কাছে যেহেতু পর্যাপ্ত সংখ্যক ফোর্স ছিল না, সেই জন্য আমরা সেখান থেকে চলে আসি। আমরা ইতিমধ্যে তথ্য সংগ্রহ করেছি যে কে বা কারা এর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা প্রসিডিংসে যাব। তবে ভবিষ্যতে এটি যদি আমরা এই ধরনের বড় অভিযানগুলোর ক্ষেত্রে কিংবা আমরা যদি মেঘনা নদীকে বাঁচাতে চাই, এটি হয় এক্ষেত্রে আমাদের আরও এখানে পর্যাপ্ত সংখ্যক ফোর্স যেমন কোস্টগার্ড, নৌ পুলিশ সহ অন্যান্য বাহিনীর সহযোগিতা সবকিছুতে লাগবে আমাদের। এটা আমরা আমাদের প্রশাসনকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবো। খবর পেয়েছি, এটা প্রশাসনের কাছে এটা খবর আছে যে চর এলাকাগুলোতে, বিশেষ করে আমাদের যে রায়পুরা উপজেলার 24 ইউনিয়নের মধ্যে 6টি ইউনিয়ন চর এলাকায়, এই চর এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র মানুষের কাছে পৌঁছায় গেছে, অবৈধভাবে অস্ত্র। এই অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ইতিমধ্যে আমাদের সরকারিভাবে আলোচনা হয়েছে, বিভিন্ন আইনশৃঙ্খলা মিটিংয়েও ওগুলো আলোচিত হয়েছে। আমাদের জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয় এগুলো নিয়ে আলোচনা করেছেন আইনশৃঙ্খলা মিটিংয়ে। শীঘ্রই এগুলো বিষয়ে বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে। এখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে অস্ত্র উদ্ধারে। একটু বলতে হয় যে এই ঘটনাটা কিন্তু একাধিকবার না, দ্বিতীয়বার ঘটেছে। 1.5-2 মাস আগে একবার এই ধরনের ঘটনা ঘটেছিল, প্রশাসনের উপর গুলি বর্ষণ করেছিল। এটা দ্বিতীয়বার ঘটছে। দ্বিতীয়বার এইভাবে যদি ঘটতে থাকে তাহলে তো শেষ পর্যন্ত কি হবে? আমরা এখন যারা জড়িত তাদেরকে আমরা অলরেডি আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, যাদেরকে সন্দেহ করেছি, এবং আশা করি যে তারা দ্রুত গ্রেপ্তার হবে। স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনকারী চক্র দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু তুলে আসছিল, যা পরিবেশ ও নদীর প্রবাহের জন্য হুমকি। প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে।